সুপ্রভাত বন্ধুরা। আজকে আপনাদের সঙ্গে কোনো রেসিপি আমি শেয়ার করব না। যেটা করব সেটা হলো খুবই এসেন্সিয়াল। এখন বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করা হয়েছে, ওদেরকে টিফিনে কী দেওয়া হবে, কী দিলে ওরা খাবে খাবে না, এটা মায়েদের একটা টেনশন থাকে। আমি আমার বাচ্চাকে যা দিই রোজ একটু পাল্টেই দিই। তো আজকে কি টিফিনে দেবো সেটা আপনার সাথে শেয়ার করব। ও উচ্ছে ভাজা খেতে খুব ভালোবাসে, তো একটা ওর সাথে ফ্রাই আইটেম রাখি আমি, সেটা ফ্রেঞ্চ ফ্রাই হতে পারে। আর উচ্ছে ভাজাও ভালোবাসে, বিটার গার্ড ফ্রাই খাবো বলে। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, সঙ্গে থাকুন। প্রথমে আমি উচ্ছেগুলোকে রাউন্ড রাউন্ড করে কেটে নিয়েছি, নুন আর হলুদ মিশিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ফ্রাই করব, অল্প অল্প করে করব, তাহলে ক্রিস্পি থাকবে। বাচ্চাদের টিফিন নিয়ে সব মায়েদেরই টেনশান থাকে, একটু পুষ্টিকর খাবার যদি ওর পুষ্টি দেয় শরীরে, সেই চিন্তায় মায়েরা মগ্ন থাকে আর কি। এক টাইপেরই একটা আইটেম দিলে ওরা বোর হয়ে যায়, নাও খেতে পারে। তো সব কিছু একটু মিলিয়ে মিশিয়ে দিলে, একটু ফ্রুটস দিলেন, সঙ্গে একটুখানি ব্রেড বা ব্রেড বাটার দিলেন, বা একটা ফ্রাই আইটেম দিলেন, বা সন্দেশ দিলেন তার সাথে। আমরা যেরকম মুখরোচক একটু ভালোবাসি, তার সাথে হেলদিও থাকবে, সব বিষয়গুলো মাথায় রেখে বাচ্চাদের টিফিনটা তৈরি করা উচিত। আমি বিটার গার্ডগুলো এখন ফ্রাই করে নেব। আমার সঙ্গে থাকুন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার বিটার গার্ড ফ্রাই হয়ে গেছে, মানে উচ্ছে ভাজা হয়ে গেছে। এরকম ক্রিস্পিভাবে করলে খেতে ভালোবাসে। তো উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব নেক্সট আইটেমের জন্য। এটা বলা যেতে পারে একটু ভারী খাবার, ব্রেড বাটারটা আমার মেয়ে ভালোবাসে। জ্যামটা দেওয়া উচিত না বাচ্চাদেরকে। আমি পাউরুটির ধারগুলোকে কেটে দিই, কারণ বাচ্চা মানুষ তো ওগুলো খেতে পারবে না। খুব ভালো করে তাওয়াতে সেঁকে নিই। ডাইরেক্ট গ্যাসে কেউ সেঁকবেন না, তো স্বাস্থ্যের পক্ষে খারাপ। ভালো করে সেঁকে নিলে অম্বলের প্রবলেমও হয় না, এবং এটা একটা হেলদি। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা আমি সিমে করে দিলাম। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এবার বাটারটাকে আমি দিয়ে দিচ্ছি। বাটারটা ভালো করে মেল্ট হয়ে যাবে। অল্প একটু আপনারা স্বাদের জন্য সুগার দিতে পারেন, একটু সুগার দিলে ওরাও ভালোবাসে, আর এটা ওদের এনার্জিও গেইন করবে। হয়ে গেল আমার বাটার ব্রেড রেডি। আমার টিফিন রেডি হয়ে গেছে, এবার আমি ওকে দিয়ে দেবো। এরকম 3 বাটি বা 4 বাটিওয়ালা টিফিন বক্স কিনলে ভালো। আমরা অনেক সময় নেগলিজেন্সি করি, বাচ্চাদের ওই একটা প্লাস্টিকের দিয়ে দিলাম। প্লাস্টিক এমনিতেও স্বাস্থ্যের পক্ষে খারাপ। আপনি যদি কোনো গরম খাবার দেন তাহলে সেটা
ওটা একটা কেমিক্যাল রিয়াকশন হতে পারে বেলার দিকে খেলে। স্টিলের বাটি বা কপারের যদি হয় খুব ভালো। আচ্ছা, এবার আমি টিফিনটাকেও দিয়ে দেবো। প্রথমে যেটা করেছিলাম ব্রেড বাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সঙ্গে একটা সন্দেশ খেয়ে নেবে। আর ফ্রুটস আইটেমের মধ্যে আমি একটা ফ্রুটস রাখি, এটা ভালো করে আমি গ্রেপসটা ধুয়ে নিয়েছি, ওটাকে দিয়ে দেবো। সিজনাল যে ফ্রুটস সেটা দিয়ে দেবেন, তবে কমলা লেবু শীতকালে দেবেন না, অ্যাসিডিটি হয়ে যেতে পারে। বাড়িতে এসে খাক ঠিক আছে। বানানাটা আপনি দিতে পারেন, সেটা যে কোনো সিজনেই হতে পারে। এখন গ্রেপসের সময় গ্রেপসটা দিয়ে দিলাম। আর ওর প্রিয় একটা ফ্রাই আইটেম, সেটা আপনার বাচ্চার যেটা প্রিয় হবে সেটাই দেবেন। ফ্রাই আইটেম হলো বিটার গার্ড ফ্রাই। অনেক সময় ফ্রেঞ্চ ফ্রাই আমি আলুগুলোকে লম্বা লম্বা কেটে দিই। হয়ে গেল টিফিন রেডি। এবার আমি এটা ভরে নেব। বাচ্চাদেরকে জোর করে খাওয়াবেন না, ওরা দেখে শেখে, ওরা ওদের পুষ্টিটা ঠিক পেয়ে যায়। আমরা জোর করলে সেটা কিন্তু আর হিতে বিপরীত হবে। যেটা ওরা ভালোবাসে সেই জিনিসগুলো মিশিয়ে তার সাথে একটু হেলদি খাবারও দিয়ে দিতে হবে। ব্যাস, আমার মাম্মামের টিফিন রেডি। তো ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।